বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসগুলোতে আমরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের কথা বলতেছিলাম, অর্থাৎ মুক্ত শিকল যৌগ নিয়ে আমরা কাজ করতেছিলাম। সেখানে আমরা অ্যালকাইনের নামকরণ দেখেছি। অ্যালকিন এবং অ্যালকাইনের কোনটাকে বেশি প্রিফার করতে হবে সেটা আমরা আগের লেকচারগুলোতে দেখেছি। আজকে আমরা দেখব হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড বা সাইক্লিক যৌগ, বদ্ধ শিকল যৌগ। এই বদ্ধ শিকল যৌগ আলোচনা করতে গিয়ে আমরা দুই ধরনের কম্পাউন্ডের কথা বলবো। এই যে শিকল গঠন হবে, এই শিকলগুলো যখন বদ্ধ শিকল হবে অর্থাৎ সাইক্লিক কম্পাউন্ড হয়ে যাবে, তখন সেখানে এই সাইক্লিক কম্পাউন্ডের মধ্যে রিং মেম্বার হিসেবে কার্বন থাকতে পারে এবং অন্য অ্যাটমও থাকতে পারে, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, এগুলো থাকতে পারে। তো এগুলো যখন থাকতে পারবে, এই জন্য আমরা এটার উপর বেস করে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কার্বোসাইক্লিক কম্পাউন্ড, আমরা এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এই কম্পাউন্ডটা হচ্ছে আমাদের কার্বোসাইক্লিক কম্পাউন্ড। এই কম্পাউন্ড আমরা দেখতে পাচ্ছি এখানে যে কার্বন, এই যে সাইকেলটা ফর্ম করেছে, এই সাইকেলের মধ্যে শুধু কার্বন আছে। এই কম্পাউন্ডে যখন আমরা দেখি এই যে সাইকেলটা ফর্ম করেছে, এর মধ্যে শুধু কার্বন আছে, অর্থাৎ রিং এর মেম্বারগুলো হচ্ছে কার্বনের। আবার যদি আমরা এটা কনসিডার করি, এই কম্পাউন্ডটা কনসিডার করি, আমরা দেখতে পাচ্ছি কার্বন, সবগুলা রিং মেম্বারই হচ্ছে কার্বন অ্যাটম। তো এগুলোকে আমরা কার্বোসাইকেল যৌগ বলছি। অর্থাৎ যদি এরকম সাইক্লিক কম্পাউন্ডের রিং এর মেম্বারগুলো কার্বন হয়, সবগুলো কার্বন হয়, তবে সেই সমস্ত কম্পাউন্ডকে আমরা কার্বোসাইক্লিক কম্পাউন্ড বলি। তাহলে কার্বোসাইক্লিক কম্পাউন্ড আমরা দেখলাম, কার্বোসাইক্লিক কম্পাউন্ডে রিং এর মধ্যে শুধু কার্বন থাকবে। এখন আসছে আমাদের হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। এই যে রিংগুলো আমাদের আছে, এইটা যদি আমরা দেখি, এই রিং এর মধ্যে তিনটা অ্যাটম আছে, একটা, দুইটা, তিনটা অ্যাটমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কার্বন আর একটা অক্সিজেন, অর্থাৎ কার্বন থাকবে, কার্বনের সাথে এক বা একাধিক অন্য অ্যাটম থাকবে। এক বা একাধিক অন্য অ্যাটম যদি রিং এর মেম্বার হয়ে থাকে, তবে তাদেরকে আমরা হেটেরোসাইক্লিক কম্পাউন্ড বা হেটেরোসাইক্লিক যৌগ বলি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বনের পরিবর্তে একটা অক্সিজেন এসেছে, এটা একটি হেটেরোসাইক্লিক যৌগ। একইভাবে আমরা যদি এই যৌগটা নিয়ে চিন্তা করি, আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বন আছে, কার্বনের সাথে এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা নাইট্রোজেন আছে। এই যে কার্বনের পরিবর্তে একটা নাইট্রোজেন আসছে এই জায়গাটাতে, এই রিং এর মধ্যে, এই জন্য এটাও একটা হেটেরোসাইক্লিক যৌগ। তাহলে কার্বোসাইক্লিক এবং হেটেরোসাইক্লিক যৌগ খুবই সিম্পল। যদি রিং এর সব মেম্বার কার্বন হয়ে থাকে, তারা হচ্ছে কার্বোসাইক্লিক কম্পাউন্ড। রিং এর কোনো একটা মেম্বার বা কোনো দুটা মেম্বার যদি কার্বন ছাড়া অন্য কোনো অ্যাটম হয়, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, এই অ্যাটমগুলো যদি হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে হেটেরোসাইক্লিক যৌগ। তাহলে আমরা এই সাইক্লিক যৌগকে মোটামুটি দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কার্বোসাইক্লিক যৌগ, আর একটা হচ্ছে হেটেরোসাইক্লিক যৌগ। আমরা এখন এই কার্বোসাইক্লিক যৌগের অ্যারোমেটিক যৌগ নিয়ে কথা বলবো, বা অ্যারোমেটিক কম্পাউন্ড নিয়ে আমরা এখন কথা বলবো। তাহলে সেটা দেখা যাক অ্যারোমেটিক যৌগ কোনগুলো অ্যারোমেটিক যৌগ হবে, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। সেখানে কিছু নিয়ম মেনে আমাদের বলতে হবে। তো তার আগে আমরা একটা অ্যারোমেটিক যৌগের উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে বেনজিনকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি। আমরা ফার্স্ট অ্যারোমেটিক যৌগ হিসেবে এটাকেই চিনি। এই যৌগেরই আসলে আমাদের রিয়াকশন প্রপার্টিজ, আমরা এই যৌগের সাথেই আসলে বেশি ইউজ টু। তো আমরা অ্যারোমেটিক যৌগ বললে অনেক সময় বেনজিনকেই বুঝে ফেলি, কিন্তু বেনজিন অ্যারোমেটিক যতগুলো যৌগ আছে তার মধ্যে একটি যৌগ মাত্র। এরকম অসংখ্য অ্যারোমেটিক যৌগ আছে। তো আমরা যদি এই যৌগটা দেখি, এই যে বেনজিনের আসলে মলিকুলার ফর্মুলা C6H6, এখানে 6টা কার্বন আছে এবং 6টা হাইড্রোজেন আছে। 6টা কার্বন, 6টা হাইড্রোজেন বেনজিনের মধ্যে আছে। এপাশে একটা বেনজিন আমি এঁকেছি, সেটাও হচ্ছে C6H6। দুইটাই হচ্ছে বেনজিন, এবং দুইটাকে দেখতে অনেকটা একই রকম। আসলে একই যৌগ একই রকম হওয়াটা স্বাভাবিক। শুধু আমরা একটু খেয়াল করে দেখি যে এই যে এইটা যদি আমরা খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পাই বন্ধনের অবস্থানটা, এই পাই বন্ধনের অবস্থানটা এখানে আমি কার্বন 1 এবং কার্বন 2 এর মধ্যে পেয়েছি। এটা একটা ব্যাপার। আমি একইভাবে আসলে বোঝানোর জন্য নাম্বারিংটা আমরা এখানে দিচ্ছি। এখানে যদি আমরা খেয়াল করি,
আমাদের এই পাই বন্ধনের অবস্থানটা কিন্তু 1 আর 2 এর মাঝখানে আর নেই, কোথায় চলে আসছে 1 আর 6 এর মাঝখানে চলে আসছে এখানে। আবার এখানে আমাদের আছে 3 এবং 4 এর মাঝখানে একটা ডাবল বন্ধন আছে, এখানে কিন্তু আমাদের 3 এবং 4 এর মাঝখানে কোনো ডাবল বন্ড নাই। আবার এখানে আছে আমাদের 5 এবং 6 এর মাঝখানে ডাবল বন্ড, এখানে কিন্তু আমাদের 5 এবং 6 এর মাঝখানে ডাবল বন্ড নাই। কিন্তু এখানেও তো ডাবল বন্ড আছে, আমরা দেখতে পাচ্ছি 2 এবং 3 এর মাঝখানে আছে, 4 এবং 5 এর মাঝখানে, 6 এবং 1 এর মাঝখানে ডাবল বন্ড আছে। ডাবল বন্ড আছে, শুধুমাত্র পজিশনটা কিন্তু একটু চেঞ্জ আর কি। তো এখানে যেই পজিশনে ডাবল বন্ড আছে, এখানে সেই পজিশনে ডাবল বন্ড নাই, অর্থাৎ অল্টারনেটিভ পজিশনগুলোতে ডাবল বন্ড আছে। এই জন্য দুইটাই বেনজিন। তো এই বেনজিন থেকে যদি আমরা দেখি, এই বেনজিন থেকে এর একটা স্ট্রাকচার আমরা এইটা ড্র করতে পারি। আমরা খেয়াল করে দেখি, এই যে এখানে ডাবল বন্ধন আছে, এই যে ডাবল বন্ধন আছে, এখানে আরেকটা পাই বন্ধন দেখতে পাচ্ছি, পাই বন্ধন এখানে আছে, এখানকার পাই বন্ধনটা আমি এখানে দিয়েছি। একইভাবে এখানে যদি আমরা চিন্তা করি, এই যে পাই বন্ধন, এই পাই বন্ধনটা এখানে দিয়েছি, এই যে পাই বন্ধনটা এখানে দেওয়া আছে, এই পাই বন্ধনটা এই বরাবর এখানে দেওয়া আছে। এখন এই যে এখানে কার্বন দেখানো আছে, হাইড্রোজেন দেখানো আছে, কার্বন হাইড্রোজেন সব দেখানো আছে, বন্ধন দেখানো আছে, কিন্তু এই দুইটাতে, এই দুইটাও বেনজিন, এই দুটাতে কার্বন হাইড্রোজেন দেখানো হয় নাই। আমরা নর্মালি যখন ড্র করি এই ফর্মেই ড্র করি, সাথে আমরা ভিতরে অনেক সময় একটু সার্কেলের মতো দেই ওই পাই ইলেকট্রনগুলো, রেজোন্যান্স ইলেকট্রনগুলোকে দেখানোর জন্য। তো সেটা আমরা একটু পরে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা, এই যে প্রত্যেকটা পয়েন্ট আসলে কি দাঁড়ালো, এখানে একটা কার্বন, তার সাথে একটা হাইড্রোজেন আছে, তার মানে কি এই পয়েন্টটাতে নিশ্চয়ই আমাদের একটা কার্বন, তার সাথে একটা হাইড্রোজেন আছে, যেটা আমরা দেখাচ্ছি না। আমাদের মাথায় রাখতে হবে যে এই পজিশনগুলোতে কার্বন এবং হাইড্রোজেন আছে। এরকম প্রত্যেকটা পজিশনে একটা করে কার্বন আছে এবং সেই কার্বনগুলোর সাথে একটা করে হাইড্রোজেন আছে। এবং 6টা পজিশনে 6টা কার্বন আছে, এই 6টা পজিশনে আবার 6টা হাইড্রোজেন আছে, অর্থাৎ কার্বনগুলোর সাথে হাইড্রোজেন আছে। একইভাবে এখানেও যে বেনজিন আছে, এখানেও এই 6টা পজিশনে 6টা কার্বনের সাথে একটা একটা করে মোট 6টি হাইড্রোজেন আছে। এই হচ্ছে আমাদের বেনজিনের বেনজিনের স্ট্রাকচার আর কি। তো আমরা যখনই বেনজিন ড্র করব, আসলে এই যে দুইটা স্ট্রাকচার, এটা আসলে অনেক বড় বড় স্ট্রাকচার। আমাদের দেখা যায় একটা রিয়াকশন লিখতে গিয়ে অনেকবার বেনজিন লিখতে হয়, একটা প্রশ্নের আনসার করতে গিয়ে অনেকবার বেনজিন লিখতে হয়। তো আমরা প্রতিবার তো আসলে এগুলো লিখতে গিয়ে আমাদের সময় চলে যাচ্ছে অনেক। তো যার কারণে আমরা এই যে এই দুটার যে কোনো একটা আমরা ড্র করি, সাথে আরও একটা আছে সেটা আমরা ড্র করতে পারি। তো এই হচ্ছে আমাদের বেনজিন। তো আসলে ক্লাসগুলো একদম বেসিক ক্লাস। তো বেসিকগুলো ক্লিয়ার না থাকলে আসলে আমরা পরবর্তীতে রিয়াকশনগুলো আলোচনা করতে গিয়ে আমাদের সমস্যা হতে পারে। যার কারণে আমি একদম ফান্ডামেন্টাল জিনিস, যেগুলো আসলে না জানলেই নয়, যেগুলো না জানালেও স্টুডেন্টরা জেনে থাকে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে, তো আমি সবই দেখাই যাচ্ছি। এরপরে আমরা বেনজিন নিয়ে আরও কথা বলবো। আর বেনজিনের এই দুটো স্ট্রাকচার আমরা লক্ষ্য করে দেখি, এই যে একটা বেনজিন, এই যে একটা বেনজিন, শুধু ডাবল বন্ডের পজিশনটা কিন্তু আলাদা। এখানে ডাবল বন্ডটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে ডাবল বন্ডটা এখানে, এটুকু অর্থাৎ অল্টারনেটিভ ডাবল বন্ড। তো আমরা এই যে দুইটা আসলে, এই দুইটার পরিবর্তে আমরা এই যে হাইব্রিড স্ট্রাকচারটা আমরা লিখতে পারি। এই হাইব্রিড স্ট্রাকচারটা আসলে সবসময় আমরা লিখি, এটা লেখা অনেকটা ইজি এবং সহজে লেখা যায়। এই জন্য আমরা এইটাই লিখি, এই যে সার্কেলের মতো যেটা আসলে ভিতরে দেখাচ্ছে, এটাই আসলে এখানে যে 3টা পাই বন্ড আছে, 3টা অল্টারনেটিভ পাই বন্ড আছে, এই ইলেকট্রনগুলোর রেজোন্যান্স দেখাচ্ছে, সারাক্ষণ রিংয়ের মধ্যে এটা এক কার্বন থেকে আরেক কার্বনে যাচ্ছে, মুভ করছে। তো এই জন্য আমরা এটাকে আমরা এইভাবে দেখাতে পারি। মোস্ট অফ দ্য কেজেস আমরা রিয়াকশন করার সময় এবং অন্যান্য কেজে বেনজিনকে আমরা এইভাবেই লিখি। এটা মিন করছে কিন্তু যে এরকম অল্টারনেটিভ ডাবল বন্ড আছে, দুইটার যে কোনো একটা হতে পারে। তো আমরা এভাবে লিখছি। তো এই প্রত্যেকটা পয়েন্টে আমরা জানি কার্বন আছে, তার সাথে একটা করে হাইড্রোজেন আছে। এখন এটা হচ্ছে আমাদের বেনজিন, যেটা আমরা একটু আগে বললাম। ওকে, এখন এটা নিয়ে আমরা একটু কথা বলবো। এই কম্পাউন্ডটা, এটা আসলে কম্পাউন্ড নয়, এটা একটা রেডিকেল। এখানে দেখতে পাচ্ছি যে একটু একটা ব্যালেন্সই ফাঁকা রেখেছে, এখানে হাইড্রোজেন নাই, হাইড্রোজেন দেওয়া হয় না, হাইড্রোজেন সাবস্টিটিউট করা হয়েছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি এই ফর্মুলাটা C6H5। তো এই যে গ্রুপটা, এই গ্রুপটার নাম হচ্ছে ফিনাইল গ্রুপ। তাহলে বেনজিন থেকে আমরা একটা হাইড্রোজেন যদি প্রতিস্থাপন করি, তাহলে যেটা পাই সেটা হচ্ছে ফিনাইল গ্রুপ। একটা না, একের বেশিও হতে পারে, সেক্ষেত্রে আমরা সেটাকে ফিনাইল গ্রুপ বলবো। মনো সাবস্টিটিউটেড, ডাই সাবস্টিটিউটেড, যেরকমই হোক আমরা ফিনাইল গ্রুপ বলবো। তাহলে এটা আমাদের ফিনাইল গ্রুপ। এটা দেখো, বেনজিনটাকে আমরা এভাবেও দেখাতে পারি। এই যে বেনজিন, এটা মনে হচ্ছে ভার্টিক্যাল, এটা একটু হরিজন্টাল ভাবে, দুটা আসলে একই রকম। তো এটাও আসলে বেনজিন। তো আমরা যে কোনোভাবে ড্র করতে পারি। এখন আমরা একটু এই দুইটা যৌগ নিয়ে একটু কথা বলতে চাই।
তো এটা নিয়ে আমরা কথা এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা বেনজিন আমরা মনে হচ্ছে একটা রশিতে বেঁধে রেখেছি। তো এই যে একটা রশিতে বেঁধে এরকম মনে হচ্ছে আর কি। তো দুইটা বেনজিন আমরা এভাবে কানেক্ট করেছি একটা বন্ড দিয়ে আর কি। এই বেনজিনের এই কার্বন আর এই বেনজিনের এই কার্বন কানেক্ট করেছি। কানেক্ট করার পর আমরা কম্পাউন্ডটা পেয়েছি ডাইফিনাইল বেনজিন। এই যে ডাইফিনাইল বেনজিন একটা কম্পাউন্ড পেয়েছি। এখানে দেখি, এখানে যদি আমরা দেখি এখানে কিন্তু দুইটা বেনজিন আছে, কিন্তু এইটার মতো এরকম না, একটা একসাথে ঝুলছে না। এই কার্বনের সাথে এই কার্বনের মাঝে একটা বন্ড আছে। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে পয়েন্টটা আর এই যে পয়েন্টটা, এই দুটা পয়েন্টে তো কার্বন আছে দুইটা, এই দুইটা কার্বন, এই কার্বনটা এই রিংয়েরও পার্ট, এই কার্বনটা এই রিংয়েরও একটা পার্ট। একইভাবে এই কার্বনটা এই রিংয়েরও পার্ট, এই কার্বনটা এই রিংয়েরও পার্ট। এই যে কার্বনটা, এই কার্বনটা হচ্ছে, এই দুইটা কার্বন হচ্ছে ফিউজড কার্বন, এদেরকে বলা হয় ফিউজড রিং। দুটা রিংকে মনে হচ্ছে আমরা একদম একটু মেল্ট করে জোড়াতে লাগিয়ে দিয়েছি, ব্যাপারটা এরকম আর কি। তো এই যে আমরা দুইটা একসাথে একসাথে যে কানেক্ট করে দিয়েছি, অর্থাৎ একটা কার্বন দুইটা রিংয়ের পার্ট, এদেরকে আমরা বলছি ফিউজড রিং। এই যে ফিউজড কার্বন, ফিউজড রিং, বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা কার্বন আলাদা আলাদাভাবে জয়েন করেছে। এদের রিং কিন্তু একটা কার্বন আর একটা রিং এর কিন্তু পার্ট না। এই জন্য এটা আমরা জেনারেলাইজ করেছি, আর এটা হচ্ছে আমাদের এই দুইটা কার্বন হচ্ছে ফিউজড রিং এর কার্বন। তো এইভাবে আমরা এদের মধ্যে ডিফারেন্স করতে পারি। এটা নিশ্চয়ই দেখতে একরকম না, দুইটা বেনজিন একসাথে জোড়া দেওয়া হয়েছে মনে হচ্ছে। এই কার্বন হচ্ছে ফিউজড রিং আছে এখানে, আর এটা হচ্ছে দুইটা বেনজিনকে, দুইটা বেনজিনের দুইটা কার্বন সিগমা বন্ড দিয়ে আবদ্ধ হয়েছে। এই হচ্ছে এদের মধ্যে আমরা পার্থক্য দেখলাম। থ্যাংক ইউ।